হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি খুব ভালো আছি। আর ডেলি ব্লগার ইন্ডিয়ান চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা যেহেতু মাম্মা আমার সাথেই উঠে গেছে আজকে ঘুমের থেকে, তো সেই কারণে আমি সকাল থেকে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। সকাল থেকে বলতে যখন থেকে উঠেছি, আর এখন বাজে প্রায় 9টা মতো। তো এখন আমি তোমাদের সাথে ছাদে এসে ইন্ট্রো দিচ্ছি, কারণ আমি এখন ছাদে এসেছি জামা কাপড় মেলতে। তো ভাবলাম এখন তোমাদের সাথে কথা বলি। আর সকালবেলা মাম্মাকে শুধুমাত্র 2টো বিস্কুট খাইয়েছিলাম, আর এখন নিচে নিয়ে গিয়ে আবার ওকে খাওয়াবো। তো আমিও খাবো, আমিও কিছু খাইনি, তো আমি একটু চা করব। তো মাম্মা এখন এখানে খেলা করছে। হ্যাঁ মা, হুম হুম, আচ্ছা খেলা করো। তো মাম্মা যেহেতু ঘরে অতটা জায়গা পায় না, ছাদে আসলে অনেকটা স্পেস, তো খুব মজা পায়। তো এখানেও কিছুক্ষণ খেলছে। ও খেলা হয়ে গেলে নিচে নিয়ে যাব, নিচে নিয়ে গিয়ে হাত পা ধুয়ে দেবো। কারণ ছাদে আসলে এত ধুলো না, একদম ওগুলোই ও গায়ে মাখে, গড়াগড়ি করে। তো আমি অতটা কিছু বলি না, কারণ সবসময় তো করে না। যখন ছাদে আসে একটু মজা করে খেলে, তো সেই কারণে আর কিছু বলি না। তো কিছুক্ষণ খেলুক, তারপরে আমি ওকে নিচে নিয়ে যাব। আর আমার জামা কাপড়ও মেলা হয়ে গেছে, আর কিছু জামা কাপড় ভিজানো রয়েছে নিচে। তো সেগুলো পরে কেচে দেবো। তার আগে আমি নিচে যাব, মামাকে খাওয়াবো, আমি খাবো, তারপরে সমস্ত কাজ। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। বাবাই, ও বা, চলো চলো আসো। কি করেছো নাকে মুখে? দেখি দেখি দেখি, একটু দেখি, একটু দেখি, এটা দেখি, এটা দেখি। এই দেখো, কালি লাগিয়েছে বাবা গালে। আর পা হাত পা একটু দেখি, পা হাত পায়ের কি অবস্থা একটু দেখি দেখি দেখি। আমি দেখি, তোমার দেখতে হবে না। আচ্ছা, এটা পাটা দেখে নাও সবাই, দেখেছো? এগুলো কি করছে আমার মাম্মা সকালবেলা? আবার চলো ঘরে, চলো বাবাই, অনেক খেলা করছো। চলো 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 চলো, আসো বাবাই, আমি বালতিটা নিয়ে নিই। চলো 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 পাখি, চলো চলো। ওভাবে না, দেখো আমি ধরছি, দাঁড়াও আমি ধরছি তোমাকে। চলো এবার, চলো এবার, চলো এবার, চলো পা ওঠাও। এবার চলো 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 চলো। ওই ছাদে যেতে হবে না, নিচে যাবো আমরা, নিচে যাবো। ওই ছাদে যেতে হবে না, আসো 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 আসো, কোলে আসো। হাত পার কি অবস্থা করেছো, চলো নিচে নিয়ে গিয়ে ধোয়াতে হবে। আসো 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 আসো, কোলে আসো, আগে কোলে আসো। ওগুলো ছেড়ে দাও, ওগুলো ছেড়ে দাও, ওগুলো ছাড়ো। চলো চলো চলো, আসো, দিচ্ছি বাবাই, দিচ্ছি। এই না, ওঠো 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 ওঠো, এ নাও। তো মাম্মাকে ছাদের থেকে এনে ফ্রেশ করিয়ে দিয়েছি, আর এখন খাইয়ে দিচ্ছি। তোর খাওয়া হয়ে গেলে আমি খাবো। মা ওঠো ওঠো ওঠো, দেখি মুখটা, দেখি মুখটা, মুখটা মুখটা। তো কাঁচা ধোয়া কমপ্লিট করে তারপরে মাম্মার জল ঢুকতে দিলাম ছাদে। আর এখন চলে এসেছি রান্নাঘরে, আর ভাতও বসিয়ে দিয়েছি অলরেডি, ভাত ফুটে গেছে। মাম্মা খেলা করছে। তো এখন সে রান্না করব আমি, তারপরে মাম্মাকে স্নান করাতে যাব। কি আছে বাবা? এই যে এই যে এই যে, তুমি দেখতে পাচ্ছ তোমাকে। তো আজকে রান্না হবে ইলিশ মাছ। তো তোমাদের দেখাই, দাঁড়াও, এই দেখো ইলিশ মাছ। তো আজকে ইলিশ মাছ রান্না হবে। দেখি ভাজা করব, আর দেখি কি করা যায়, তরকারি হিসাবে কি করা যায়। আমার অ্যাকচুয়ালি ভাজাটাই বেশি ভালো লাগে ইলিশ মাছ। তো এখন আমি মাম্মাকে নিয়ে ছাদে যাচ্ছি স্নান করাতে, না বাবা? তো ওদিকে ভাত হয়ে গেছে, আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর মাছ ভাজাও হয়ে গেছে। শুধু মাছের ঝোলটা করলেই হয়। তো তার ফাঁকে ভাবলাম মাম্মাকে স্নানটা করিয়ে নিয়ে, দেরি হয়ে যাচ্ছে। তো মাম্মাকে আজকে রোদ্রে স্নান করাবো, ওই জন্য রোদে জল দিয়েছি। তো ছাদে চলে এসেছি, এখন মাম্মাকে স্নান করাবো। যে মাম্মার জন্য জল দিয়েছিলাম রোদ্রে।
তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফেলে না বাবা, জল ফেলে না, সব জল ফেলে দিচ্ছে। তো মাম্মা স্নান হয়ে গেছে, এখন আমরা নিচে যাচ্ছি। তো এখন যাব, মাম্মাকে টিপ টিপ ক্রিম টিম পরিয়ে দেবো, তারপরে আমি মাছের ঝোলটা বসাবো, তারপর মাম্মাকে খাইয়ে দেবো। মাম্মা আচ্ছা সর সর সর। হ্যাঁ এভরিওয়ান, আবারও চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। তখন আর তোমাদের সাথে কথা বলা হয়নি মাম্মাকে স্নান করানোর পরে। আসলে মাম্মা তখন ঘুমিয়ে পড়েছিল, আর আমার ওইদিকে রান্নার একটু তাড়া ছিল, তোমাদের দাদাভাই চলে আসবে, তো সেই কারণে আর কথা বলা হয়নি। তো এখন আমি খাবো, আর ওদিকে আমার পুজো দেওয়া স্নান সবই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাম্মা আর আমি মিলে খেয়ে নেবো, কারণ মাম্মা তখন ঘুমিয়ে পড়েছিল, ও খায়নি। তো আমি আর মাম্মা একসাথেই এখন খাবো না মাম্মা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, টাটা করে দাও। শোনা পাখি বাবা পাখিটা। এভরিওয়ান গুড ইভিনিং। তো আবারও চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে, আর এখন আমি দেখো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমরা একটু বেরোবো। তো বেরোবো মানে একটু বাজারের দিকে যাব, একটু টুকিটাকি কেনাকাটা আছে, তো তার জন্য। তো চলো তোমরাও সঙ্গে চলো। আর মাম্মা আর পাপার কাছে আর সবাই রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো। তো সমস্ত লাইট টাইট অফ করে দিলাম, আর এখন তালা দেবো, তো বেরিয়ে পড়বো। তো চলো তোমরাও চলো। তো তারা দেওয়া হয়ে গেছে, আর এখন আমরা বেরোচ্ছি। আর মাম্মা পাপার সাথে আগে নিচে চলে গেছে। তো চলো তোমরা, তোমাদের সাথে রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে। তো বাজারে মেইনলি আসার কারণ ছিল মাম্মার জন্য কয়েকটা জামা প্যান্ট নেব। তো মেইনলি ভেবেছিলাম ওর জন্য একটা কি দুটো সেট নেব। তো তারপরে এসে এখানে না এত পছন্দ হয়ে গেল, তো তিনটে না চারটে নিয়ে নিয়েছি ওর জন্য জামা। তো বাড়িতে গিয়ে তোমাদের অবশ্যই সেগুলো দেখাবো। তো এটা আমাদের এখানে নতুন খুলেছে দোকানটা, কোয়ালিটিগুলো এত ভালো না। আর তারপরে আমি একটু কসমেটিকের দোকানে গেলাম, আমার একটু টুকিটাকি কিছু কেনার ছিল, তো সেগুলোকে নিলাম এখান থেকে। ওই টুকিটাকি একটু সিঁদুর, টিপ, তারপরে একটা গলার নিলাম। তো সেগুলোও তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আর এখানে কত সরস্বতী ঠাকুর উঠেছে, দেখতে না ভীষণ ভালো লাগছিলো। তো আমাদের ঠাকুরটা আমি কালকেই নেব, তো সেটাও তোমাদের দেখাবো। তো আমরা ঘরে চলে এসেছি, আর কি কি নিয়ে আসলাম বাজার থেকে সেগুলো তোমাদের দেখাবো। তো তার আগে একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো মাম্মা, দুষ্টুমি শুধু দুষ্টুমি, বলো আমি দুষ্টুমি করি, খুব দুষ্টুমি করি। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে পরে কথা হচ্ছে, আগে ফ্রেশ হয়ে নি। বাবা গরম লেগে গেছে প্রচন্ড। তাকাও মডেল, ইনি এখন বিয়ে বাড়ি যাবে, বিয়ে বাড়ি গিয়ে একদম ভরপেট্টু খেয়ে আসবে, আর আমরা ডাল ভাত খাবো। অর্ডার করছে আমাকে জুতো আনার জন্য। মাম্মা দাঁড়া, তো পাপার কাছে গিয়ে দাঁড়া, আমি জুতো নিয়ে আসি। তো পাপা তো নেবে না, নেবে না, যে লাভ। তো আমার এখন জুতো আগিয়ে দিয়ে আসতে হবে, ওখানে বসে আছে। এই নাও পতিব্রতা পতি, তোমার জুতো দিয়ে দিয়েছি, নাও পরো। তো তোমাদের দাদা হয়ে গেছে বিয়ে বাড়িতে, মানে ওর একটা বন্ধুর বিয়ে পাড়াতেই। তো ওদের যে ফ্রেন্ড সার্কেল আছে, যত ছেলেরা আছে তাদের সবাইকে একসাথে বলেছে। তো কারোর ওয়াইফকে বলেনি, মানে সেরকম একটা বড় করে হচ্ছে না অনুষ্ঠানটা, সেই কারণে। আর পাড়ার মধ্যেই বিয়েটা হচ্ছে, মানে মেয়েটাও পাড়ার মধ্যেই। তো ছোট করেই অনুষ্ঠান হচ্ছে, সেই কারণে বেশি লোক বলেনি। তো ওই গেছে। তো কি কি বাজার থেকে কিনে আনলাম সেটাই তোমাদের দেখাই। দাঁড়াও, ভেবেছিলাম মাম্মার জন্য একটাই ড্রেস কিনবো, কারণ ওর তো রয়েছে অনেক ড্রেস।
তো ফালতু কি বলো তো, কিনে এনে কি হয় তো ছোট হয়ে যায় ড্রেসগুলো, ওই জন্য মানে খুব একটা কিনি না, মানে যখন প্রয়োজন হয় তখন ওর জন্য গিয়ে কিনে নিয়ে আসি। তো ভেবেছিলাম একটাই নেব, যেহেতু সরস্বতী পুজো, তো ওর একটা নতুন ড্রেস তো দরকার হয়, তো সেই কারণে বাড়িতেই পুজো করব এবার। তো তোমাদের সেটাও অবশ্যই শেয়ার করব। তো তার সাথে একটা স্পেশাল চমক রয়েছে, সেটাও তোমাদের পরে বলবো, তো আপাতত বলছি না। তো কী কী কিনলাম সেটাই তোমাদের দেখাই। দেখে বলবে কেমন হয়েছে। হ্যাঁ, আমি কিন্তু কোনো কিছু নিইনি, কারণ আমার শাড়ি রয়েছে, নতুনই শাড়ি রয়েছে, তো আমি ওই জন্য আর কিছু নিইনি। তো মাম্মার জন্য এই ড্রেসটা নিয়েছি, টপটা কি কিউট না দেখতে। আর সরস্বতী পুজো মানে ইয়েলো, তো ইয়েলো কালার নিয়ে নিয়েছি। আর এই যে একটা শর্ট আছে এর সাথে, খুব সুন্দর কম্বিনেশনটা। কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু, হ্যাঁ, তোমরা কমেন্টে। আর একটা নিয়েছি, সেটা তোমাদের দেখাচ্ছি। আর এই যে একটা, মানে এত ভালো লাগছে দেখে, মানে কি বলবো, দেখলে মনে হয় সব কিনি। তো এই যে এটা হলো ফ্রন্ট, এটা হলো শর্ট, আর এই যে, তো এটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ, আমার তো খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে আরো কতগুলো কিনি। আর একটা চিক মতো কিনেছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো কাছে নিয়ে দেখাই। এই যে, যেহেতু আমি মানে সেরকম একটা শাড়ি পরি না, তো সরস্বতী পুজোয় ভাবছি শাড়ি ভালো লাগছে, তার জন্য কিনলাম। তো আর একটা মামার জন্য এই যে লেগিংস নিয়েছি, সিম্পল একটা লেগিংস, পিঙ্ক কালার, বেশ সুন্দর কালারটা। মানে এগুলো অ্যাকচুয়ালি কিনেছি, আমাদের এখানে একটা নতুন দোকান হয়েছে, মানে সমস্ত মলের জামা কাপড়গুলো এখানে পাওয়া যাচ্ছে, মানে খুব ভালো লাগলো, মানে সুবিধাও হয়েছে, না হলে অনেকটা দূরে যেতে হয়, তো দেখে বেশ ভালো লাগলো, তো সেই কারণে নিয়ে আসলাম। আরও একটা টপ নিয়েছি মামার জন্য, এই তো মানে ওর জন্য একটা ড্রেস কিনতে গিয়ে কতগুলো হয়ে গেছে। এই টপটাও খুব সুন্দর কিন্তু, দেখো কি দারুণ না, লেগিংসটার সাথে কিন্তু দারুণ লাগবে। তো এই একটা টপ নিয়েছি, মাম্মার জন্য একটা সিলেট নিয়েছি, আর একটা আদর্শলিপি বই নিয়েছি, আর চক পেন্সিল। আর একটা জিনিস নিয়েছি, মানে ঘরে পুজোর জন্য একটা পঞ্চপ্রদীপ নিয়েছি। খুব একটা বড় নিইনি, কারণ অত বড় দিয়ে কি করব, ছোট জিনিসই বেশ সুন্দর লাগে, আর ঘরের পুজোর জন্য তো অত বড় লাগে। এই জিনিসগুলোই কেনা হয়েছে। আর ঠাকুর দেখে এসেছি, ঠাকুরটা সাইড করে রাখতে বলেছি, ওর একটা বন্ধু দোকানেই বিক্রি করছে, তো বলে আসলাম যে একটু সাইড করে রাখতে, পছন্দ করে এসেছি, কালকে গিয়ে নিয়ে আসবো। আর যে বাজারগুলো করতে হবে, মানে ঠাকুরের যে বাজারপত্রগুলো, সেগুলো কালকেই করব, তো কালকে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। তো চলো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও চলে আসবো তোমাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে। তো টাটা, গুড নাইট।